টুনস বাংলা। শ্রাবণের সন্ধে, বাইরে অনবরত বৃষ্টি হয়ে চলেছে। জানালার পাশে বসে খাতা পেন নিয়ে একটি গল্প লেখার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই মন দিতে পারছি না। বারবার নজর চলে যাচ্ছে বাইরের দিকে। জানালার ঠিক বাইরে সামান্য একটু দূরেই নদী। সেই নদী দিয়ে একটু পরপর বয়ে যাচ্ছে ট্রলার, মানে ওই মোটর চালিত নৌকো আর কি। ঘরে বসে জানালা দিয়ে যদি এত সুন্দর দৃশ্য দেখা যায়, তাহলে কি আর কোনো কাজে মন বসে? পকোড়া খেতে খুব ইচ্ছা করছিল। স্ত্রীকে বলেছিলাম পকোড়া বানাতে, অনেকক্ষণ হয়ে গেছে। আমার আর দেরি সহ্য হচ্ছিল না। স্বর্ণালী, আর কতক্ষণ লাগবে তোমার? আমার যে আর দেরি সহ্য হচ্ছে না। এই তো আসছি, হয়েই গেছে। বোঝো কাণ্ড, আধ ঘন্টা ধরে একই কথা বলে যাচ্ছে, এই তো আসছি, হয়েই গেছে। ধুর, কতক্ষণ লাগবে কে জানে। আবার আমি লেখার কাজে মন দিলাম। এই নাও পকোড়া। হ্যাঁ, দাও। আর শোনো, ঘরে কিন্তু আটা নেই একটুও। পকোড়াটা খেয়ে আমাকে আটা এনে দাও, রাতের খাবার জন্য রুটি বানাতে হবে। ও আচ্ছা, আটা শেষ হয়ে গেল। ঠিক আছে, যাচ্ছি। পকোড়াটা খেয়ে আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। রাত তখন 8টার মতো হবে। রাস্তাঘাট একেবারেই জনশূন্য। একেতে গ্রাম, রাত্রে লোকজন কমই দেখা যায়। তার উপর আবার বৃষ্টি, রাস্তাঘাট কাদা হয়ে গেছে। কিছু জায়গাতে তো জল দাঁড়িয়ে গেছে। খুব দরকার ছাড়া এর মধ্যে আর কেউই বেরোবে না। রাস্তায় শুরু হয়েছে ব্যাঙের গান, তার সাথে সুর দিচ্ছে ঝিঝি পোকা। সেগুলো শুনতে শুনতে আমি হেঁটে চলেছি দোকানের দিকে। দোকান আমার বাড়ির থেকে মিনিট 5-এর হাঁটা পথ, তবে জল কাদার মধ্যে দিয়ে হাঁটতে অনেকটাই দেরি হচ্ছে। এই রাস্তাতেই খড়ের ছাউনি দেওয়া একটি বাঁশের মাচা আছে। আমরা বন্ধুরা মিলে যেখানে আড্ডা দেই, দূর থেকে দেখতে পাচ্ছি সেখানে কে একটা বসে আছে। কাছে গিয়ে দেখি আমার বন্ধু মণিশঙ্কর বসে আছে। এত রাত্রে অন্ধকারে ও একা এখানে বসে কি করছে? কিরে মনি, এখানে একা বসে কি করছিস? আরে সবিমল, আয় আয়, এতক্ষণ আমার সঙ্গে রাজু ছিল তো, এইমাত্র চলে গেল, তাই আমি একাই বসে আছি। আমিও বাড়ি চলে যাব। একা একা আর কতক্ষণ বসে থাকবো বলতো? তা তুই বসবি নাকি? আয়। না রে, বসবো না, ঘরে আটা শেষ হয়ে গেছে, তাই দোকানে যাচ্ছি আটা কিনতে।
তুই কি আরেকটু বসবি? আমি দোকান থেকে ফিরে আসি, তারপর একসাথে বাড়ি ফিরবো। আচ্ছা, তাই হবে। আমি বসে আছি, তুই আয়। এই মণিশঙ্কর আমার গ্রামেরই ছেলে। আমার বাড়ির ঠিক দুটো বাড়ির পরেই থাকে। স্কুলে আমরা একসাথেই পড়াশোনা করেছি। এখন যে যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। সপ্তাহে একদিন আমরা এখানে বসে আড্ডা দেই। তখনই সবার সাথে সবার দেখা হয়। দাদা, 2 কেজি আটা দেবেন, আর 500 মতো চিনিও দিয়ে দিন। আমি দোকানে যেয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে আবার ফিরে এলাম বাড়ির উদ্দেশ্যে। কিছুটা এগিয়ে আসার পর আমি দেখলাম একটি রাস্তার মোড়ে অন্ধকারে কে একটা দাঁড়িয়ে। আমার হাতে টর্চ রয়েছে। আমি অনায়াসে টর্চ মেরে দেখতেই পারতাম যে ওখানে কে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি টর্চ মারতে সাহস পাচ্ছিলাম না। এই রাস্তা ধরে সোজা গেলে নদীর পাড়ে পৌঁছানো যায়। ঠিক সেই মোড়েই আমি দাঁড়িয়ে আছি। সুবিমল! আরে মনি, তুই এইখানে দাঁড়িয়ে? তোর জন্যই তো দাঁড়িয়ে আছি রে। হ্যাঁ, কিন্তু তুই এইখানে কেন? তুই তো মাচার মধ্যে বসেছিলি। একটু নদীর পাড়ে চল, দরকার আছে। নদীর পাড়ে? কেন? নদীর পাড়ে এত রাত্রে কি দরকার? দরকার আছে, চল না। ও আচ্ছা, চল দেখি তোর কি দরকার। আমি হেঁটে চলেছি মণিশঙ্করের পিছন পিছন। নদীর পাড়ের এই রাস্তাটা একেবারে জঙ্গলে ভরা। দুপাশ দিয়ে ঘন গাছপালা, মাঝখান দিয়ে মাটির রাস্তা। আর এখন তো পুরো রাস্তা জুড়ে কাদা। কাদার মধ্যে দিয়ে আমি হাঁটতেই পারছি না। কিন্তু মনি এত তাড়াতাড়ি কিভাবে হেঁটে যাচ্ছে? মনি, দাঁড়া, আস্তে হাঁট। আমি তো হাঁটতেই পারছি না রে, কাদায় পা আটকে যাচ্ছে। মনে দাঁড়ায় না, হাঁটতেই থাকে। আমিও আর কোনো কথা না বলে হাঁটতে লাগলাম। কিছুটা এগোনোর পর মনে হঠাৎ করে দাঁড়িয়ে যায়। কিরে মনি, দাঁড়িয়ে গেলি কেন? চল। মনে কোনো সাড়া দিচ্ছে না এবং একটুও নড়ছে না। আমার এবার ভয় লাগতে শুরু করে। মনের কি হলো? কোনো কথা বলছে না কেন? তবে কি মনি কোনো কিছু দেখে ভয় পাচ্ছে? এতক্ষণে আমার মনে পড়ল, এই রাস্তার মোড় থেকে এই পর্যন্ত আমি এলাম টর্চ না চালিয়ে, অন্ধকারে হেঁটে হেঁটে। কিন্তু কেন কেন আমি টর্চ চালালাম না সেটা জানি না। মনে ভেবে যার পিছন পিছন আমি এতক্ষণ ধরে হাঁটলাম, সে মনি তো। ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করেছিল। মনি, এই মনি,
কথা বলছিস না কেন রে? এই মনি। মনি কোনো সাড়া দিচ্ছে না। আস্তে আস্তে সামনের দিকে এগোতে শুরু করেছে। এগোতে এগোতে সে হঠাৎ মিলিয়ে গেল। তাকে আর দেখা যাচ্ছে না। ভয়ে আমার হাত পা যেন ঠান্ডা হয়ে আসছিল। এ কি? আমি কার যেন নিঃশ্বাসের শব্দ পাচ্ছি। কি ভয়ঙ্কর সেই নিঃশ্বাসের শব্দ! তবে কি আমার পিছনে কেউ আছে? আমি পিছন দিকে ঘুরে দাঁড়াই। ঘুরে দাঁড়াতে এটা কি? এ তো কোনো মানুষ নয়, এটা একটা শয়তান। এই শয়তানটাই আমাকে এখানে ডেকে নিয়ে এসছে। আমি দিলাম দৌড়। ভয়ে আমার মাথা কাজ করছিল না। জঙ্গলের ভিতর দৌড়াতে শুরু করে দিয়েছি। দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় গিয়ে আমি দাঁড়িয়ে পড়ি। ভয়ে হাতের ছাতা, টর্চ, ব্যাগ সবই ফেলে দিয়ে এসেছি। অন্ধকারে কোথায় এসে পড়লাম আমি বুঝতে পারছি না। চারিদিক গাছপালায় ঘেরা। সুবিমল, তুই কোথায়? মনির কণ্ঠস্বর মনে হচ্ছে। তবে কি সত্যি সত্যি মনি এলো, নাকি সেই শয়তানটা আমাকে ডাকছে মনির মতো করে? আমি বুঝতে পারছিলাম না। সুবিমল আছিস? সুবিমল আছি, আমাকে বাঁচা, এদিকে আয়। এ কি? আমি কথা বলছি না, অথচ আমার গলায় কে যেন কথা বলছে। সাংঘাতিক বিপদে পড়েছি আমি আর মণিশঙ্কর। আমি চিৎকার করার অনেক চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। আমি এখান থেকে সরে যাব, তাও পারছি না। মনে হচ্ছে আমাকে কেউ যেন এখানে আটকে রেখে দিয়েছে। সুবিমল, সুবিমল কোথায় রে তুই? আয়, এইদিকে আয়। আমি একটা টর্চের আলো দেখতে পেলাম। তার মানে মনি আমার দিকে আসছে। এই শয়তান হয়তো আমাদের দুজনকে একসাথে মারতে চাইছে। আমি আবার কথা বলার চেষ্টা করলাম। মনি, মনি, এইখানে আসিস না, বিপদ আছে। দুটো হাত আমাকে গাছের উপর তুলে নিল। আমি দেখলাম সেই শয়তানটা গাছের উপর বসে আছে। আমাকে মারবার জন্য তার হাত দুটো আমার গলার দিকে বাড়িয়ে দেয়। হঠাৎ সে তার হাত দুটোকে সরিয়ে নেয় আর মরণ যন্ত্রণায়
ছটফট করতে করতে মিলিয়ে যায়। সুবিমল, তাড়াতাড়ি গাছ থেকে নাম, গাছ থেকে তাড়াতাড়ি নাম, এখান থেকে যেতে হবে। আমি কোনো রকমে গাছ থেকে নামি এবং বাড়ির পথে দৌড়তে থাকি। মণিশঙ্করের কাছে ছিল এক সাধু বাবার দেওয়া শক্তিশালী তাবিজ। সেই তাবিজ শয়তানের কাছে যেতেই শয়তানটা ওখান থেকে পালিয়ে যায়। আমরা দুজনেই আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। তুই তুই কি করে বুঝলি যে আমি ওখানে গিয়েছিলাম? হ্যাঁ, আরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসেছিলাম তোর জন্য। তুই যখন আসছিলি না তখন আমি দোকানে যাই। দোকানে যে জিজ্ঞাসা করতেই বললো তুই অনেকক্ষণ ধরে এই দিকে গেছিস। তখন আমার মনে একটু সন্দেহ হয় যে নিশ্চয়ই তোর কোনো বিপদ হয়েছে, তুই নদীর পাড়ের দিকেই গেছিস, তাই আমি এইদিকে আসলাম। আমার বন্ধু যদি সঠিক সময়ে সেখানে না পৌঁছতো তাহলে আমি আজকে বেঁচে ফিরতাম না। ওখানেই হয়তো আমার লাশ পাওয়া যেত। বন্ধুর সাহায্যে আমি আবার প্রাণে বেঁচে ফিরলাম। আজকের মতো গল্প এখানে শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।